8ই ফেব্রুয়ারি শনিবার হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রে শুরু হয় দুদিনব্যাপী পাঁচলা এমএলএ কাপ 2025। দুদিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয় পাঁচলা বিধানসভা কেন্দ্রের তালবান্দি বেলায়েত আলী হাই স্কুল মাঠে। এই ফুটবল টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় পাঁচলা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে। রবিবার পাঁচলা এমএলএ কাপ 2025 ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন হাওড়া সাংসদ প্রসূন ব্যানার্জি, উপস্থিত ছিলেন ডোমজুড়ের বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ, উপস্থিত ছিলেন বিধায়ক গুলশান মল্লিক, উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বক্কর মল্লিক, উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিজিয়া খাতুন, উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য শেখ আলাকাস মোর্শেদ ওরফে বাবু। পাশাপাশি উপস্থিত ছিলেন পাঁচলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি লালটু হাওলি, উপস্থিত ছিলেন পাঁচলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি শেখ মেহবুব আলম ওরফে হীরা। এছাড়া উপস্থিত ছিলেন হাওড়া জেলার নেতৃত্ববৃন্দ, পাঁচলা বিধানসভা কেন্দ্রের সমস্ত স্তরের নেতৃত্ববৃন্দ। এদিন পাঁচলা এমএলএ কাপ 2025 টুর্নামেন্টে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন হাওড়া সাংসদ প্রসূন ব্যানার্জি ও পাঁচলায় বিধায়ক গুলশান মল্লিক। এদিন উপস্থিত অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সাথে কথা বলেন। এদিন পাঁচলা এমএলএ কাপ 2025-এর ফাইনাল ম্যাচের খেলা দেখতে মাঠে ভিড় জমান বহু ফুটবল প্রেমী মানুষরা। ভীষণ ভালো বলছি, এত ভালো খেলা, একটু রাগ হবে, অভিমান হবে, ফুটবল হয় ওরকম ভেবে লাভ, কিন্তু আজকে এত লোক সাপোর্টার আমি দেখেছি তুলনা বেশি। সব কাছেই যাচ্ছি আমি, যেখানে সে বলছি কেউ ডাকছি যাচ্ছি, আমি কেউ ছোট করছি না। কিন্তু গুলশান মল্লিক এমন একজন মানুষ যে জীবন দিয়ে মানুষের জন্য কাজ করে, ওইরকম সুন্দর করা মানুষ। সে মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাটা কি হলো সব দেখছে, সব ভালোভাবে আর সম্মান দিয়ে। তাদের যতটুকু সম্মান তারা পাচ্ছে সেটা ভালো লাগছে। ফুটবল খেলা চাই, এবং সেটা যদি আমাকে গুলশান ভাই বলেন তাহলে আমি খুশি হব। যে আমার একটা ইচ্ছা হচ্ছে, এখানে আমি কেন বলছি, একটা ফুটবলে একাডেমি করতে হবে। ফুটবলে একাডেমি করতে হবে, সেটা খুব কঠিন ব্যাপার নেই। ওনার সাথে আমি কথা বলবো, মাঠ দরকার, একটা মাঠও ব্যবস্থা। অনেক ভালো ছেলে আছে, আমি দেখলাম ফুটবল খেলেছে আজকে। মেকআপ নিয়ে আমাদের দলীয় কর্মীরা এবং এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তি উদ্যোগ নিয়ে এই খেলাটা প্রতি বছরও তারা চালায়। এবারে দর্শক যেভাবে আগিয়েছে এবং বিশিষ্ট ব্যক্তিরা যেভাবে আগিয়েছে তাদের ধন্যবাদ জানাই, তাদের কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের এই খেলাকে সমর্থন করে আগিয়েছে। যে একাডেমি করতে গেলে যে জায়গা প্রয়োজন, এখনও জায়গা অনেকটা দরকার। জায়গা কিছুটা আছে, বাসে পুকুর হয়ে গেছে, এবং কিছুটা জায়গা কেনার দরকার আছে। একদিকে যেমন পয়সার একটু প্রবলেম আছে, অপরদিকে বিক্রি যাদের জমি তারাও করতে চায়, হয়তো একদিন হয়ে যাবে। বাঙালি মানে ফুটবল, ফুটবল মানে বাঙালি। এই খেলা আমরা আয়োজন করেছি যে তার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে আমাদের যারা নিউ জেনারেশন আছে তাদেরকে আমরা বহু লোককে দেখেছি যে মোবাইলমুখী হয়ে গেছে। এই মোবাইলমুখী হতে এই মাঠমুখী করার জন্যই আমাদের এই খেলার পরিকল্পনা। আর এই খেলার পরিকল্পনার দিক থেকে আমাদের যারা সহযোগিতা করেছে, মাননীয় বিধায়ক সাহেব বললেন, আমাদের যুব কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের পুরো টিম এবং আরও ইয়ং জেনারেশন এবং সমাজের আরও গণ্যমান্য ব্যক্তি, তাদের প্রত্যেকেরই একটা মতামত যে আমরা বাঙালি যারা ফুটবলমুখী ছিলাম, সেই ফুটবলমুখী না করলে আমরা মোবাইল থেকে দূর করতে পারবো না। এই অ্যাডিকশান থেকে দূর করার জন্যই আমাদের এমএলএ কাপ। আর এমএলএ কাপটার আমাদের রেজাল্টও আমরা পাচ্ছি, দিনের পর দিন যেভাবে জনপ্রিয় হয়ে উঠছে। হয়তো আগামী দিনে এই মাঠে হবে না, আজকেই কথা হচ্ছিল যে আমাদের এই মাঠে হবে না, নতুন কোনো পরিকল্পনা, দর্শকদের ভালো ব্যবস্থা করার পরিকল্পনা আগামী দিনে নিতে হবে। যাই হোক, আমরা আগামী দিনে আরও এই খেলার সঙ্গে আরও সুন্দর কিছু সংস্কৃতি করা যায় কিনা সেটা আমাদের পরের ভবিষ্যতে পরিকল্পনা আছে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।